গাইবান্ধা জেলা মডেল প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পৈতৃক সম্পত্তি ফেরত, পিতার হত্যার বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মন্টু মিয়া। তিনি তার লিখিত বক্তব্যে জানান, তার মরহুম দাদা সোমেসউদ্দিন ও নিঃসন্তান দাদা ইয়াকুব মুন্সির সম্পত্তির অংশ দীর্ঘ প্রায় ২৯ বছর ধরে একই এলাকার নয়া মিয়া ও তার পরিবারের অন্যান্য সদস্যরা অবৈধভাবে ভোগ দখল করে আসছেন। তিনি অভিযোগ করেন, তার পিতা দুলু মিয়া এবং জ্যাঠা শমশের উদ্দিন এ বিষয়ে প্রতিবাদ করলে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন না করে সালিশের সিদ্ধান্ত অমান্য করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত বছরের জুলাই মাসে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় তার পিতা দুলু মিয়া গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নয়া মিয়ার ৩ ছেলে ও নাতিসহ কয়েকজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। মন্টু মিয়া আরও বলেন, মামলা চলমান থাকলেও অভিযুক্তরা এখনও তাকে তার ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। জনৈক সায়দার, শফিকুল, শহীদুল ও সোহেল গংরা। সংবাদ সম্মেলনে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পৈতৃক সূত্রে পাওনা ৯৫ শতক জমি ফেরত, আমার পিতার হত্যার সুষ্ঠু বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মন্টু মিয়ার পিতা মৃত্যু মোহাম্মদ দুলু মিয়া, পলাশবাড়ি রায়গ্রাম ৮ নম্বর ওয়ার্ড, পলাশবাড়ি জেলা গাইবান্ধা। আমার মরহুম দাদা সোমেসউদ্দিন তার নিঃসন্তান ভাই ইয়াকুব মুন্সির সম্পত্তির অংশ। ইয়াকুব মুন্সির কোনো সন্তান নেই, নিঃসন্তান সে। তাহলে তার জমিটা তো ওনার ৩ ভাইস্তে আছে, তারাই পাবে। কিন্তু এক ভাইস্তে ওই যে গ্রামতি বিয়ে করছে, সেটা প্রভাব তার আমার ওই চাতো ভাইকে গ্রামতি বিয়ে করাইছে, প্রভাব ঘাটিয়ে জমিগুলো খায় আসতেছে। বাবকে মারছে, আমাকেও হুমকি দিচ্ছে, তো বাবক যেভাবে মারছি বিদায় করেছে, এইভাবে তোকে বিদায় করে দিব দেশের থেকে, তাহলে তুই জমির স্বাদ পাই। হুমকি দিচ্ছে সায়দার, শফিকুল, শহীদুল, যে 4 জনকে আসামি করছে, সোহেল সহ। 97 সাল থেকে খাই দিচ্ছে, আজকে 26 চলতেছে, 29 বছর যাব। আমার বাপ মারা গেছে, আমার জ্যাঠো মারা গেছে, কয়েকবার মারপিট করা হয়েছে, কমপক্ষে 5 থেকে 7 বার আমার বাপের মাথা ফাটানো হয়েছে। কিন্তু আমার বাপেরা চলে গেছে, সে মামলা আমরাও চাইলে আসতেছি। আমরাও এইভাবেই দ্বিতীয়তন্ত্র করতে আমাদের জীবনটা শেষ করে দেব। আমাদের ছেলে পেলে আছে, তারাও কি এই মামলায় জড়িয়ে যাবে? এই মামলা শেষ কোথায়? এই জন্য আমরা মাননীয় পুলিশ সুপার ও মাননীয় জেলা প্রশাসকের কাছে আমরা বিচার চাই। আমরা চরম অনিরাপত্তায় আছি। অপরদিকে এইসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহেল মোবাইল ফোনে বলেন, তাদের বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসব কিছুই তাদের সাজানো নাটক বলেও দাবি করেন সোহেল। আব্দুল সোবান, আমি এই গোষ্ঠীর মধ্যে কিন্তু বড়। যাওয়ার পরে ওরা কোত্থেকে কাগজ চুরি করছে, আমার বাপেরা মূর্খ মানুষ, কিছুই বোঝে না। কোর্টের থেকে কোর্টের নথি পর্যন্ত চুরি করছে। তার থেকে ম্যাজিস্ট্রেট 3বারে কল করলো রংপুর, ওই দলিলের হলে মুড়ি বইয়ের জন্যে, সে বইও পাইনি। এখন বর্তমানে ওই অবস্থা, মামলা চলাকালীন রংপুর জল যাই কয়ালে গাইবান্ধা জল যাই রংপুর ঘোরাঘুরি করতে যাই। এইভাবে ওরা টাকা দিয়ে একবারে নথি পর্যন্ত গায়েব করছে। শফিকুল, সায়দার, শহীদুল নথি ওরা দেখাচ্ছে না, ওটা মানে ওরাই গায়েব করছে। কোর্টের থেকে গায়েব করে এখন কয় এই মামলা জীবন ভর চলালেও জমি দিচ্ছি না, কয় জীবন দিব, তাও কাগজ দেখালি, এ কথাও বলে। আমরা তো এখন, আপনারা আমারও একটা সুবিচার করে দেন, আমরা অক্ষম আর চলতে পারছি না। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।